জাস্ট গুলি উঠাই দিছি, ব্যান্ডেজ করে দিছি, ওই অবস্থা আবার রাজপথে নেমে আসছে। আলিবাগ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে ওখান থেকে এমনভাবে গুলি ছোড়া শুরু করে যে বুঝে যে পাখি মারলে যেভাবে গুলি করে ওভাবে একদম গুলি চলতেছিল। তারপরে যখন গোলাগুলি হচ্ছে সেই মুহূর্তে আমি আমার অস্ত্র নিয়ে হাজির হয়ে যাই। এই যে অস্ত্র, এই অস্ত্র নিয়ে হাজির হয়ে যাই যে যখন এই ছড়া গুলিগুলা দিয়ে গুলি করতেছিল পুলিশ, তখন হঠাৎ করে একটা রোগী নিয়ে আমাদের এখানে চলে আসে যে ভাই এরকমের গুলি খাইছে, তাই একে উঠাই দেন। তো তাকে উঠাই দিই। উঠাই দেওয়ার পর সাথে সাথে আমি আবার এগুলো নিয়ে চলে যাই স্পটে। স্পটে গিয়ে দেখি যে অনেকেই একই একই অবস্থা, যে গুলিবিদ্ধ, কারো নাক মুখে গুলি খাইছে খাইছে। তারপরে যে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার পরে ওখানে রাস্তায় বসেই প্রায় শুরু থেকে আপনার 5ই আগস্ট পর্যন্ত, সেই জুলাই প্রথম থেকে শুরু করে 28 এই পর্যন্ত প্রায় 250 থেকে 300-র উপরে মানে এই যে সরা বুলেট গুলো উঠাইছি। রামপুরা ব্রিজ ব্লকেট করি। রামপুরা ব্রিজ ব্লকেট করে ওখান থেকে আন্দোলন রামপুরায় শুরু হয়। তারপরে ইস্ট ওয়েস্টের ভাইয়েরা আসে, ব্রাকের ভাইয়েরা আসে, আমরা সবাই মিলে অ্যাডজাস্ট হয়ে রামপুরায় আন্দোলন চালিয়ে যাই। তারপরে তারপরে আস্তে আস্তে আর এইভাবে চলতে থাকে আমাদের আন্দোলন। তো আন্দোলনে এক পক্ষিতে যখন সরকার আমাদের উপরে চড়াও হয়, গোলাগুলি শুরু হয়। আমাদের রামপুরায় দেখা যায় এই থেকে আপনার হেলিকপ্টার থেকে গুলি আসছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, পুরো রণক্ষেত্র তৈরি করছে। তো এর ভিতরে একটা ডাইরেক্ট গুলি খায়। তো ওই গুলি রোগটাকে নিয়ে রিক্সা করে বেটার লাইফ হসপিটালে যাই, কিন্তু বেটার লাইফ হসপিটালে গেট বন্ধ থাকে। তো বন্ধ থাকার কারণে আপনার আহ, সবাই মিলে ওখানে ওদের সাথে তর্ক বিতর্ক হয় অনেক। তারপরে এক পর্যায়ে গেট খোলে, গেট খোলার পরে ওই লোকটাকে ঢুকিয়ে দিই। ওই লোকটার এখান থেকে গুলি ঢুকছিল। গুলি ঢোকার পরে ওই লোকটার এখনো মানে পরবর্তীতে আর খোঁজ নেওয়া হয় নাই কিভাবে হয়েছিল। তবে এর ভিতরে একটা ছেলে আবার গুলি খায় হাতে, এখানে গুলি খায়। তো ওকে নিয়ে আবার ওর বাসায় চলে এতে দিয়ে দিই, ব্লাড বন্ধ করে। মালিবাগ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে ওখান থেকে এমনভাবে গুলি ছোড়া শুরু করে যে বুঝে যে পাখি মারলে যেভাবে গুলি করে ওভাবে একদম গুলি চলতেছিল। তারপরে এর ভিতরে একটা ছেলের পুরা মানে পিঠ টিট পুরা হয়ে যায় গুলি গুলি খেয়ে। ওকে নিয়ে একটা গলির ভিতরে ঢুকি, গলির ভিতরে ঢুকে ওখানে শোয়াইয়া তারপরে গুলিগুলো উঠাইয়া আবার পাশে একটা হসপিটাল আছে, তো হসপিটালে পাঠিয়ে দিই। এরপরে আরও 5-7টা একসাথে নিয়ে আসে আমার কাছে। তো ওখানে সবাই ওখানে বসাইয়া একটা এর মাটির রাস্তার ভিতরে সাইডে আইল্যান্ডের উপরে বসাই, তারপরে গুলিগুলো উঠাইয়া ওই যে পাশে হসপিটাল আছে, হসপিটালে আর কি পাঠাই দিয়ে অনেকে বাসায় চলে যায়। কিন্তু